একটি উপহার তখনই পবিত্র হয় যখন তা হৃদয় থেকে সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে এবং সঠিক জায়গায় দেওয়া হয়, এবং যখন আমরা বিনিময়ে কিছুই আশা করি না। আমি সকল প্রাণীর কাছে সমান। আমি কারো পক্ষপাত করি না, কারো প্রতি পক্ষপাতিত্বও করি না। আমি সকলের পিতা এবং সকলের কাছে সমান। সকল ধরনের হত্যাকারীদের মধ্যে সময়ই চূড়ান্ত, কারণ সময় সবকিছুকে হত্যা করে। সত্য জানি এমন জ্ঞানী ব্যক্তি ভাবেন, আমি কিছুই করি না, কারণ দেখা, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, খাওয়া, হাঁটা, ঘুমানো, শ্বাস নেওয়ার সময় তিনি ভাবেন, ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়গত বিষয়গুলির মধ্যে চলাচল করে। কর্ম আমার সাথে লেগে থাকে না, কারণ আমি তাদের ফলাফলের সাথে সংযুক্ত নই। যারা এটি বোঝে এবং অনুশীলন করে তারা স্বাধীনতায় বাস করে। তোমার বাধ্যতামূলক কর্তব্য পালন করো, কারণ কর্ম নিষ্ক্রিয়তার চেয়ে প্রকৃতপক্ষে উত্তম। যে ব্যক্তি আসক্তি ছাড়াই তার কর্তব্য পালন করে, পরমেশ্বরের কাছে ফল সমর্পণ করে, সে পাপ কর্মের দ্বারা প্রভাবিত হয় না। বুদ্ধিমানদের সমাজের কল্যাণের জন্য আসক্তি ছাড়াই কাজ করা উচিত। তোমার নির্ধারিত কর্তব্য পালনের অধিকার আছে, কিন্তু তোমার কর্মের ফল পাওয়ার অধিকার তোমার নেই। তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু উৎসর্গ করো বা দান করো, এবং যা কিছু তপস্যা করো, তা আমার উদ্দেশ্যে উৎসর্গ করো। যখন তোমার বুদ্ধি মোহের কাদা অতিক্রম করবে, তখন তুমি যা শোনা হয়েছে এবং যা এখনো শোনা হয়নি তার প্রতি বৈরাগ্য লাভ করবে। কর্মগুলি আমাকে আঁকড়ে ধরে না, কারণ আমি তাদের ফলাফলের সাথে সংযুক্ত নই। যারা এটি বোঝে এবং এটি অনুশীলন করে তারা স্বাধীনতায় বাস করে। অজ্ঞরা যেমন ফলাফলের প্রতি আসক্তি নিয়ে তাদের কর্তব্য পালন করে, তেমনি জ্ঞানী ব্যক্তিরাও মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য আসক্তি ছাড়াই একইভাবে কাজ করতে পারে। তোমার লক্ষ্য হোক সকলের মঙ্গল, তারপর জীবনে সত্যের প্রতি অবিচল নিষ্ঠার সাথে তোমার কাজ সম্পাদন করো, স্বার্থপর আকাঙ্ক্ষা বা মানব প্রকৃতির ত্রুটির কাছে নতি স্বীকার না করে। যে ব্যক্তি একত্বে প্রথিত, সে উপলব্ধি করে যে আমি প্রতিটি সত্তার মধ্যে আছি। সে যেখানেই যায় সে আমার মধ্যেই থাকে। যারা নিষ্ক্রিয়তার মধ্যে কর্ম এবং কর্মের মধ্যে নিষ্ক্রিয়তা দেখেন, তারাই মানুষের মধ্যে প্রকৃত জ্ঞানী। যে ব্যক্তি সুখ দুঃখে বিচলিত হন না এবং উভয় ক্ষেত্রেই স্থির থাকেন, তিনি অবশ্যই মুক্তির যোগ্য। যে ব্যক্তি স্বাধীনতার নিয়ন্ত্রিত নীতি অনুশীলন করে তার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ভগবানের পূর্ণ করুণা লাভ করতে পারে এবং এইভাবে সমস্ত আসক্তি এবং বিতৃষ্ণা থেকে মুক্ত হতে পারে। যাকে সম্মানিত করা হয়েছে তার জন্য অসম্মান মৃত্যুর চেয়ে খারাপ। ভক্তি যোগের নিয়ন্ত্রক নীতিগুলি অনুশীলনের ক্ষেত্রে সামান্য প্রচেষ্টাও একজনকে সবচেয়ে বিপজ্জনক ধরনের ভয় থেকে রক্ষা করে।